আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সিলেট বিভাগীয় একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো এখানে কিন্তু বেশ কিছু জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো আজকে এই সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে পদের নাম রয়েছে, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা। তো আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন। সম্পূর্ণ সরকারি স্থায়ী একটা নিয়োগ সার্কুলার। তো বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই আপনারা সকল কিছু জানতে পারবেন এবং আপনি চাইলে অ্যাপ্লিকেশনও করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলার আপনি আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। এজন্য আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। বিভাগীয় কমিশনের কার্যালয় সিলেটের নিম্নবর্ণিত শূন্যপদসমূহের বিপরীতে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে সিলেট বিভাগের আওতাধীন সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো এই বিষয়টা একটু বলে নেই, এটাতে কিন্তু বাংলাদেশের সকলেই আবেদন করতে পারবে না। এটি একটা বিভাগীয় নিয়োগ সার্কুলার, যেখানে সিলেট বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবে। তো এখানে যে বিষয়টা বলা রয়েছে, এটা হচ্ছে সিলেট বিভাগীয় কমিশনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে সিলেট বিভাগের আওতাধীন যে জেলাগুলো, ১ নম্বরে সিলেট রয়েছে, ২ নম্বরে সুনামগঞ্জ, ৩ নম্বরে হবিগঞ্জ, ৩ নম্বর হবিগঞ্জ এবং ৪ নম্বর মৌলভীবাজার। আমি আবারও বলি, যেহেতু এইটাই ইম্পর্টেন্ট, বাকি জেলার প্রার্থীরা কিন্তু এই এইটাতে আবেদন করতে পারবে না, বা আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করে যেতে পারেন। শুধু সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলার প্রার্থীরা যারা ভিডিওটা দেখতেছেন আমার, শুধু তারাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আপনাদের নিজ বিভাগীয় কার্যালয়ের এই নিয়োগ সার্কুলার সম্পর্কে জানতে পারবেন। তো এই জেলার প্রার্থীরা তারা আবেদন করতে পারবে এবং তাদের স্থায়ী বাসিন্দা হতে হবে সিলেটে অথবা মুন্সিগঞ্জে অথবা হবিগঞ্জে অথবা মৌলভীবাজারে। আবেদন করলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ১ নম্বর পদ রয়েছে হিসাব রক্ষক, যেখানে ২ টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বাণিজ্য বিভাগে স্নাতক অথবা ডিগ্রি। তো যারা বিজনেস স্টাডিজ নিয়ে যারা অনার্স কমপ্লিট করছেন, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে যারা অনার্স কমপ্লিট করছেন অথবা ডিগ্রি কমপ্লিট করছেন এবং যাদের কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজগুলো জানা রয়েছে, তারা কিন্তু আবেদন করতে পারবেন হিসাব রক্ষক পদে। ২ নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ১১টি পদ রয়েছে, যেখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক, অর্থাৎ এইচএসসি পাশ করে কিন্তু আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন। আর এটাতেও কিন্তু একেবারেই বেসিক নলেজগুলো জানা থাকতে হবে কম্পিউটার সম্পর্কে। এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং টাইপের গতি যেটা, সেটা হচ্ছে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ। তো এই বেসিক টাইপিং বা বেসিক কম্পিউটারের যে বিষয়গুলো, এগুলো সম্পর্কে জানা থাকলে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র এইচএসসি থাকলে অফিস সহকারীতে আবেদন করতে পারবেন। এছাড়াও রেকর্ড কিপার রয়েছে একটি পদ। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক, অর্থাৎ এইচএসসি পাশ করলে কিন্তু আপনি রেকর্ড কিপারে আবেদন করতে পারবেন। এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এইচএসসির পাশাপাশি বলা রয়েছে ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট এবং প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবল শুটিং এর দক্ষতা থাকতে হবে, অর্থাৎ এখানেও কিন্তু আপনার বেসিক কম্পিউটার নলেজ জানা থাকতে হবে, যেমন ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, একেবারে বেসিক। যে কোনো কম্পিউটারের ট্রেনিং প্রতিষ্ঠানে আপনারা ১ মাস ২ মাস এই ট্রেনিংগুলো করলে কিন্তু আপনাদেরকে এগুলো শেখায়। এই বিষয়গুলো যাদের রয়েছে, তারা কিন্তু আবেদন করতে পারে। গাড়ি চালক পদ রয়েছে, একটি পদ রয়েছে। জুনিয়র স্কুল সার্টিফিকেট, অর্থাৎ শুধুমাত্র অষ্টম শ্রেণী থাকলে কিন্তু গাড়ি চালক পদে আবেদন করতে পারবেন। আর এখানে অষ্টম শ্রেণী পাশের পাশাপাশি আপনার অভিজ্ঞতা লাইসেন্স থাকতে হবে, আপনার বৈধ একটা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং এবং যানবাহন চালানোর জন্য পারদর্শী হতে হবে। অর্থাৎ এক কথায় যদি আমরা বলি, গাড়ি চালক পদে আবেদন করতে অষ্টম শ্রেণী পাস এবং একটা ড্রাইভিং লাইসেন্স থাকলে আবেদন করতে পারবেন এই সার্কুলারে। এছাড়াও ৫ নম্বরে অফিস সহায়ক রয়েছে, যেখানে আবেদনের জন্য শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। অর্ডারলি পদ রয়েছে ২ টি, যেখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। তো এই ছিল মূলত বিষয়। যারা এসএসসি পাশে আবেদন খুঁজে থাকেন, বিভাগীয় কার্যালয়ে আবেদন করবেন সিলেট, মুন্সিগঞ্জ, হবিগঞ্জ জেলার প্রার্থীরা। এসএসসি পাশে অফিস সহকারে আবেদন করতে পারেন অথবা অর্ডারলিতে আবেদন করতে পারেন। এছাড়াও এইচএসসি পাশে কম্পিউটারের পদটাতে আপনারা আবেদন করতে পারেন। এখানে মোটামুটি বড় একটা পদ, এখানে ১১টি পদ রয়েছে। তো এই ছিল মূলত বিষয়। পরবর্তী যে বিষয়টা দেখব, আবেদন করতে ৩২ বছর পর্যন্ত আপনার সময়সীমা থাকতে বয়সের যে বিষয়টা, বয়সের সময়সীমা হচ্ছে ৩২ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এই সার্কুলারে। আর এখানে আবেদনটা কিন্তু ৩১শে মার্চ পর্যন্ত চলবে, অর্থাৎ এই যে ৩১ মার্চটা, এই মার্চ মাস, এই মার্চ মাসের শেষ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, ৩১শে মার্চ বিকাল ৫ ঘটিকা পর্যন্ত। আর এরপর এখানে পরীক্ষার পদ্ধতি দেওয়া আছে। আপনাদের এখানে বাংলাতে ২৫ নম্বর থাকবে পরীক্ষার পদ্ধতি আরকি। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রেকর্ড কিপারের পরীক্ষা হচ্ছে আপনার বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। বাংলা, ইংরেজি, গণিতে ২৫ করে থাকবে এবং সাধারণ জ্ঞান এবং বেসিক কম্পিউটার ট্রাবল শুটিং এ থাকবে ১০। তো মোট কিন্তু এখানে আপনার ৯০ মার্কের মধ্যে মিনিমাম ৫০% মার্ক পেয়ে উত্তীর্ণ হতে হবে। তাহলে আপনি উত্তীর্ণ হবেন।
এছাড়াও এখানে হিসাবরক্ষণ, অফিস সহকারী কাম কম্পিউটার এবং নিম্নলিখিত পদের পরীক্ষা আপনার হবে, যেখানে বাংলা 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকবে। এখানে আপনাকে মিনিমাম 50-এর মধ্যে 40 নাম্বার পেয়ে আপনাকে পাস করতে হবে। এছাড়াও আপনাকে পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন রয়েছে এবং এখানে গাড়ি চালক, অফিস সহায়ক পদে যাদের পরীক্ষা রয়েছে তাদের কিন্তু বাংলা, ইংরেজি, গণিত এবং প্রাসঙ্গিক টেকনিক্যাল সাধারণ জ্ঞান পরীক্ষা হবে, যেখানে আপনাকে 1 ঘন্টার মধ্যে 50% মার্ক পাতে হবে। 40-এর মধ্যে 50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। তাহলে সরি, 40-এর মধ্যে মিনিমাম 50% অর্থাৎ 20 মার্ক পেয়ে উত্তীর্ণ হলে আপনারা উত্তীর্ণ হবেন। এরপরে যারা ড্রাইভিং এ আবেদন করবেন তাদের ড্রাইভিং চালানোর জন্য ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে, সেখানে আপনাদেরকে উত্তীর্ণ হতে হবে। এরপর যদি আমরা দেখি আপনি কিভাবে আবেদন করবেন এই সার্কুলারে, যারা ভিডিওটা দেখতেছেন এই 3 জেলার থেকে, আবেদনের জন্য divsl.teletalk.com/bd লিখে সার্চ করবেন। এখানে যে ফর্মটা পাবেন আপনারা, ওখানে আপনি অ্যাপ্লাই নাও অপশন ক্লিক করে আপনার সকল তথ্যগুলো পূরণ করে আবেদনটা করতে হবে। divsl.teletalk.com/bd লিখবেন, লিখে সার্চ করলে আপনারা ফর্ম পেয়ে যাবেন, ওখান থেকে আবেদন করতে হবে। সো পার্সোনাল এডুকেশনাল কোয়ালিফিকেশন তথ্য দিয়ে একটা 300/80 পিক্সেলের স্বাক্ষর, 300/300 পিক্সেলের একটা ছবি আপনাকে সাইজ করে আপনাকে কেটে তারপরে কিন্তু আবেদনের অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে। তো আবেদনটা হয়ে গেলে আপনাকে পেমেন্ট ফি জমা দিতে হবে। তো সরকারি চাকরির পেমেন্ট ফি গ্রেড অনুযায়ী হয়, আপনারা জানেন। তো এখানে 1 থেকে 4 এর মধ্যে কেউ আবেদন করলে 112 টাকা, আর 5 থেকে 6 এর মধ্যে আবেদন করলে 56 টাকা আপনাকে ফি জমা দিতে হবে। তারপরে পেমেন্ট করতে হবে। আর এখানে পেমেন্ট করার প্রসেসটা রয়েছে। এর মধ্যে একটা বিষয় বলে নেই, যারা এই সার্কুলারটা আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান, ঘরে বসে একদম নির্ভুলভাবে বাংলাদেশের যেকোনো সরকারি চাকরির আবেদনের জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। 017758300312 এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন, তাহলেই হয়ে যাবে। যে সার্কুলার আবেদন করে নিবেন সেটা বলবেন, দেন আমরা কিন্তু অ্যাপ্লিকেশন করে আপনাকে সঙ্গে সঙ্গে আবেদনের যে কপিটা ওইটা কিন্তু পিডিএফটা পাঠিয়ে দেবো। তো চাইলে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এরপরে যে বিষয়টা আমরা দেখবো এখান থেকে, নিজেরা আবেদন করলে নিজেরা ফি জমা দিতে চাইলে ফি জমা দেওয়ার প্রসেসটা হচ্ছে এখান থেকে। ফার্স্ট অফ অল ডিআইভিএসএল লিখবেন, লিখে আপনারা ইউজার আইডিটা লিখবেন। এই যেখানে রয়েছে ইউজার আইডি, যেটা ডিআইভিএসএল লিখে ইউজার আইডি লিখবেন, লিখে 163 নাম্বার সেন্ড করে দিলে আপনার এসএমএসটা হয়ে যাবে। দেন একটা পিন নাম্বার দিবে, আবার আপনারা একটা এসএমএস লিখবেন ডিআইভিএসএল লিখে আপনারা ইয়েস পিন লিখবেন, লেখার পরে আপনারা ওই এই পিন নাম্বারটা এখানে দিবেন। তারপরে 163 নাম্বার সেন্ড করে দিলে আপনার পেমেন্টটা সাকসেসফুলি হয়ে যাবে। তো এই ছিল মূলত সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয় নিয়োগ সার্কুলারটা। এটা সম্পর্কে সকল তথ্য দেওয়া হলো। তো আরো কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাতে পারেন। আর আবেদন করতে চাইলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করে আবেদনটা করে নিতে পারেন। তো ভালো থাকবেন, আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম সার্কুলারগুলো জানতে পারবেন, এবং আমাদের ফেসবুক পেজের লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে, ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।